কি হচ্ছে পাকিস্তানে? কেন এসব হচ্ছে? আরে ভাই, ছেলে খেলা হচ্ছে এগুলো। হ্যাঁ, যেখানে ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে যে আমি জিতে গেছি ইলেকশন, আবার কিছুক্ষণ পরে আরেকটি পার্টি এসে সে বলছে যে আমি সব থেকে বড় পার্টি হিসাবে এসছি, আমি সরকার গঠন করব। কি হচ্ছে এটা কি? এটা কি ডেমোক্রেসি? নাকি বরাবর পাকিস্তানে এসবই ঘটে চলবে? পাকিস্তান এমন একটা দেশ, ওই 1947 সাল থেকে যখন তার জন্ম হয়েছে তখন থেকে পাকিস্তানের রাজনীতিতে ঠিক একই রকম ঘটনা ঘটে চলেছে। সেখানে যখনই কোনো গভর্নমেন্ট ফুল মেজরিটিতে ফর্ম করে, ঠিক তার কিছুদিনের মধ্যেই সেখানে সেই গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়। কারা ফেলে? পাকিস্তান আর্মিরা ফেলে দেয়। কেন ফেলে? এর পেছনেও কারণ আছে। কারণ এই পাকিস্তান আর্মি তারা কখনো চায় না যে কোনো এক গভর্নমেন্ট তারা গভর্নমেন্টের হয়ে কাজ করুক। তারা চায় তারা গভর্নমেন্টকে চালাবে। অতএব তারা কখনো কেউ কাউকে কোনো ক্ষমতা কখনো কাউকে দিতে চায়? কখনো চায় না। এটা তো আমাদের সাধারণ ব্যাপার, সাধারণ মানুষের ধর্ম। কেউ কখনো কারো নিজের ক্ষমতা কখনো দিতে চায় না, এটা বুঝতে হবে আমাদের। তো পাকিস্তানে কিন্তু সে একই রকম ঘটনা ঘটছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, ইলেকশনের সময় একজন ব্যক্তি, মানে একজন বয়স্ক ব্যক্তি, সে কান্না করছে। তিনি বলছেন যে পাকিস্তানকে বাঁচাও। কতটা দুঃখজনক আপনারা ভাবুন। হতে পারে পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র, কিন্তু একটা সাধারণ মানুষ সে বলছে যে পাকিস্তানকে বাঁচাতে প্রত্যেকটি মানুষকে আহ্বান করছে সে। আর পাকিস্তানে কি হচ্ছে? পাকিস্তানে তাক্তা প্যালেট হচ্ছে, তাক্তা প্যালেট। ইয়েস, তাক্তা প্যালেটই বলে থাকে ওখানে। কিছুদিন আগে ইমরান খান, যে পাকিস্তানের সব থেকে পপুলার ব্যক্তি, তো সে কি করেছিল, যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হয় ঠিক সেই ফেব্রুয়ারি মাসে সে কি করেছিল, রাশিয়ায় গিয়েছিল। আর এই রাশিয়া যাওয়ার জন্য তার ভোগান্তি হিসাবে তাকে দিতে হয় তার পিএম পদ বলিদান দিতে হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন কথাটা। কারণ হচ্ছে পাকিস্তানকে বরাবর আমেরিকা নিজেদের মতন করে নাচিয়ে এসছে। হ্যাঁ, নিজেদের মতন করেই নাচিয়ে এসছে। যখনই সে দেখলো যে পাকিস্তান রাশিয়ার দিকে ঝুঁকছে, তখনই আমেরিকা থেকে খবর হয়ে গেল শাহবাজ শরীফকে যে বাবু, তুমি যে কোনো মূল্যে ইমরান খানের সরকারকে ফেলে দাও, তার জন্য যা যা দরকার সব করতে আমরা রাজি। যেমন কথা তেমন কাজ। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট কি করলো, ইমরান খানের এগেনস্টে চার্জ নিয়ে এলো এবং তাকে 34 ইয়ার্সের জন্য জেলে ভরে দেওয়া হলো। ভাবা যায়? শুধু তাই নয়, তার মিসেসকে পর্যন্ত জেল বন্দি করে দেওয়া হয়। আর যার জন্য পাকিস্তানে সেই সময় বীভৎস পরিমাণে দাঙ্গা হয়। ইভেন আমরা সব থেকে যেটা বড় জিনিস দেখতে পাই, যেটা কোনো দিনের জন্য হয়নি, বরাবর পাকিস্তানে আর্মিদের একটা প্রভাব প্রতিপত্তির ব্যাপারটা থেকে গেছে, কিন্তু সেই আর্মির হেডকোয়ার্টারে পাকিস্তানের মানুষ হামলা করে। যেটা পাকিস্তান বলছে যে 9th of May তাদের ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা করেছে। তো ছাড়ুন, প্রথম কথা হচ্ছে এই পাকিস্তান যে আটা পর্যন্ত কিনতে পারে না, মানে আটার দাম এতটাই বেশি, সেখানকার মানুষ আটার জন্য মারামারি করে। আর এটা তো ছাড়ুন, আইএমএফ এর কাছে বেল আউট হওয়ার খাড়া ঝুলছে। তো ভাবতে পারছেন, সেই রকম একটা দেশ যার 78 বিলিয়ন লোন রয়েছে, ভাবা যায়? মানে সেইখানে যদি একটা ফুল মেজরিটির গভর্নমেন্ট তৈরি না হয়, তাহলে পাকিস্তানের দুর্ভাগ্য কিন্তু আরো করুণ আসছে। মানে আগামী দিনে যে পাকিস্তান বলে কিছু থাকবে নাকি, সেটাই সব থেকে সংকটের ব্যাপার হয়ে গেছে যদি এরকম করতে থাকে। আর আর্মিরা কখনো চাইবে না ইমরান খানকে আবার পুনরায় গভর্নমেন্ট ফর্ম করতে দিতে। তো তারা কি করেছিল সেই সময় শাহবাজ শরীফকে দিয়ে? শাহবাজ শরীফ তখন কি করলো, তখন কি করা হলো, ইমরান খানকে, অর্থাৎ ইমরান খানের পিটিআই পার্টি, পাকিস্তান তেহরিক ইনসাফ, সেই পার্টি যে সিম্বলে তারা নির্বাচিত হয়, তাদের সিম্বল ছিল ব্যাট, সেই ব্যাটকে পুরোপুরি ব্যান্ড করে দেওয়া হয় এবং তার পার্টিকে পুরোপুরি ব্যান্ড করে দেওয়া হয়। মানে আগামী নির্বাচনে সে অংশগ্রহণ করতে পারবে না। যথারীতি এই নির্বাচন যেটা 8 তারিখে হলো পাকিস্তানে, সেই নির্বাচনে কিন্তু ইমরান খান তার পার্টির ব্যাট হিসাবে কোনো
ক্যান্ডিডেটকে দিতে পারেনি। তারা কিন্তু সবাই ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর এটাই হচ্ছে সব থেকে বড় রেকর্ড পাকিস্তানের বুকে, যে সেখানে সব থেকে বেশি মাত্রায় জয়ী হয়ে এসছে এই পিটিআই এর ক্যান্ডিডেটরা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা। আমরা যেটা দেখেছি পাকিস্তানে যেদিন নির্বাচন হয় সেদিনই, অর্থাৎ তার পরের দিনই, নির্বাচন শেষ হওয়ার পরেই সেখানে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যায়। কারণ হচ্ছে পাকিস্তানে ব্যালটে ভোট হয় আর ভারতবর্ষে ভোট হয় ইভিএমে। কারণ হচ্ছে পাকিস্তানের জনসংখ্যার মোট 12.5 কোটি বা 13 কোটির কাছাকাছি ভোটার রয়েছে যারা ভোটে অংশগ্রহণ করে, আর ভারতবর্ষে সেখানে প্রায় 140 কোটি লোক ভোটের অংশগ্রহণ করে। তো ভাবতেই পারছেন যে ভারতবর্ষে কেন ইভিএমে ইলেকশন হয় আর একদিনে কেন হয় না। ভারতবর্ষে কতগুলি ফেজের মাধ্যমে ইলেকশন হয়ে থাকে, আর তারপরে কি হয়, সেই ইভিএমগুলোকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় রাখা হয়, আর তারপরে গিয়ে একটা ডেট ফিক্সড করা হয়, সেই ডেটে যে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হয়। আর পাকিস্তানে কিন্তু যেদিন ইলেকশন শেষ হয়ে গেল তারপরে থেকে কাউন্টিং শুরু হয়ে যায়, যেহেতু কম সংখ্যক ভোটার অনেক কম, সেই জন্য ওটা করা হয়। তো আমরা কি দেখতে পাই, কিছুক্ষণ পরে সেদিন রাতেই, অর্থাৎ 9 তারিখ রাতে, ইমরান খানের এআই এর মাধ্যমে এক্স হ্যান্ডেলে ওনার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে ইমরান খান ডিক্লেয়ার করে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে সাধারণ মানুষের প্রচুর ভালোবাসার জন্য তারা গভর্নমেন্ট ফর্ম করছে। मेरे पाकिस्तानियों, आपने कल वोट देकर अपनी हकीकी आज़ादी की बुनियाद रख दी है। मैं आप सबको इलेक्शन 2024 जीतने पर मुबारकबाद देता हूं। সেই বলে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন জনসাধারণের উদ্দেশ্যে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই নওয়াজ শরীফ বাইরে এসে বলেন যে তার পার্টি সব থেকে বেশি ভোট পেয়েছে এবং পাকিস্তানে তারা সরকার গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে, এবং শুধু যেহেতু তারা একক মেজরিটি পায়নি, তাই তারা অন্য পার্টিকে আমন্ত্রিত করেছে যে তারা আসুক এবং দুটি দল মিলে একসাথে সরকার গঠন করবে এবং পাকিস্তানে একটা ভালো গভর্নমেন্ট দেবে। তো এই নিয়ে দুটো পার্টির মধ্যে বেশ একে অপরের প্রতি ব্লেম দেওয়া থেকে সব কিছু চলছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা বলে রাখি, এই কাউন্টিং এর দিন, প্রথম কথা হচ্ছে যেদিন ইলেকশন হয় সেদিন পাকিস্তানে পুরোপুরি সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে আবার খবর এলো যে পাকিস্তানে যেহেতু এখন কাউন্টিং চলছে, তাই সেখানে কোনো অবস্থাতে কোনো ইন্টারনেট পরিষেবা থাকবে না, আর কোনো মিডিয়ারও অ্যালাউড নেই। বাবা, তা কেন? মিডিয়া হচ্ছে একটি স্তম্ভ গভর্নমেন্টে, তাকে তোমরা অ্যালাউ করছো না, কেন অ্যালাউ করবে? দেখুন, একটি ভিডিও ভাইরাল হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট একজন প্রার্থীর ভোট গেছে, দেখাচ্ছে 1 লক্ষ সামথিং, আর তার বিরোধী যিনি আছেন তার হচ্ছে কি 82,000। তো আপনারা বলুন, হঠাৎ করে সেটা উল্টে হয়ে গেল যে ইন্ডিপেন্ডেন্টের হয়ে গেল 82,000 আর বিরোধী যিনি ছিলেন তার হয়ে গেল 1 লক্ষ সামথিং। কি করে হয়? একজন ব্যক্তি সে ভোট অলরেডি পেয়ে গেছে, তার ভোট হঠাৎ করে কি করে কমে যায়? ভাবতে পারছেন? কখনো সম্ভব? ইভেন আরেকটি যেটি ঘটনা, যে একটি জায়গায় দেখা গেছে সেখানে 9 লক্ষ ভোটার ভোট দিয়েছে, আর কাউন্টিং যখন হচ্ছে 9 লাখ প্লাস। হাউ ইট ইজ পসিবল? তাহলে বুঝতেই পারছেন যে পাকিস্তানে ইলেকশনটাকে কি তৈরি করা যায়, প্রহসন যাকে বলে। ইয়েস, প্রহসনই করা হয়েছে, কারণ সেখানে আর্মিরা বড্ড অ্যাক্টিভ। তারা কখনো চাইবে না যে পাকিস্তানে ইমরান সরকার গঠন করুক। তো যাই হোক, বিষয় হচ্ছে যেহেতু পাকিস্তানে এখন অ্যাক্টিভ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা তারা অনেক জায়গায় জিতে এসছে এবং তাদেরকে জেতা সিটগুলোকে তাদের হারিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টাই বলে রাখি, যেহেতু কিছুদিন আগে ইমরান খানকে যখন জেলবন্দি করা হয়, তখন পাকিস্তানে আর্মির হেডকোয়ার্টারে যেভাবে হামলা চালানো হয়েছিল, এর পরে ইলেকশনের পরবর্তী ক্ষেত্রে যে কি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে হবে তো একটা কিছু অবশ্যই, কারণ হচ্ছে এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু পাকিস্তানের অবস্থা কিন্তু খুব খারাপ, খুব সঙ্গীন। রহিম।
तमाम कराची वालों ने विटनेस किया, वो गवाही देंगे किस तरीके से कराची का मैंडेट चोरी किया गया। कराची की तमाम नशिस्तों पे तहरीक इंसाफ बाकायदा लीड पर थी। फॉर्म 45 के मुताबिक तमाम नशिस्तें कराची में तहरीक इंसाफ जीत चुकी है, लेकिन इलेक्शन कमीशन ने रात को रिज़ल्ट्स चेंज किए, रिज़ल्ट्स रोके। आरओ ऑफिस में कैंडिडेट्स को, इनके वकला को, इनके पोलिंग एजेंट्स को जाने की इजाज़त नहीं थी और रातों रात इन्होंने तमाम रिज़ल्ट्स चेंज कर दिए गए। তো দেখা যাক আগামী দিনই বলবে কি হতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল, আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।